আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, হল, দপ্তরে নিম্নবর্ণিত শূন্য পদে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে নিম্নবর্ণিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে তাদেরকে আবেদন পাঠাবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখতে হবে এবং আবেদন ফর্ম ডাউনলোড করে এখান থেকে নিতে হবে। আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব আবেদন ফর্ম ডাউনলোডে। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেন কিভাবে আপনি আপনার আবেদন ফর্ম পূরণ করবেন। এবারে আসেন আপনাদের কোন কোন পদে লোক নেওয়া হবে এবং কোন কোন বিভাগে, হলে বা দপ্তরে লোক নেওয়া হবে এবং কতজন লোক নেওয়া হবে এবং আপনাদের বেতন স্কেল কত। তো প্রথমে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব স্থায়ী চিকিৎসা কেন্দ্র। এখানে পদ সংখ্যা রয়েছে আপনাদের 2টি। আপনাদের 2015 সালের যে বেতন স্কেল আছে সেই স্কেল অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। তো বেতন স্কেলগুলো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। উচ্চমান সহকারী স্থায়ী রেজিস্ট্রি দপ্তর, আপনাদের পদ সংখ্যা হয়েছে 1 জন। সহকারী হিসাব রক্ষক স্থায়ী চিকিৎসা কেন্দ্র, পদ সংখ্যা 1 জন। পেশ ইমাম স্থায়ী সাহা আমানত হল, পদ সংখ্যা 1 জন। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী স্থায়ী, এখানে আপনাদের বিভিন্ন হলে লোক নেওয়া হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এখানে রয়েছে। উপাচার্য দপ্তরে লোক নেওয়া হবে, এখানে লোক নেওয়া হবে 1 জন। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে 1 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলে 1 জন। অতি সিদ্ধিবঙ্কর শ্রীজ্ঞান হলে 1 জন। নজরুল গবেষণা কেন্দ্র 1 জন। অর্থনীতি বিভাগে 1 জন। রানীবিদ্যা বিভাগে 1 জন। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী লোক নেওয়া হবে 1 জন করে। আপনাদেরকে 2015 সালে বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। নিম্নমান সহকারী স্থায়ী পালি বিভাগ 1 জন। ড্রেসার স্থায়ী চিকিৎসা কেন্দ্র 1 জন। গ্রন্থগার সহকারী গ্রেড 2 স্থায়ী গ্রন্থগার দপ্তর 2 জন। গ্রন্থগার সহকারী গ্রেড 2 স্থায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল 1 জন। ফটোকপিয়ার টেকনিশিয়ান স্থায়ী রেজিস্ট্রি দপ্তর 1 জন। মেইল নার্স স্থায়ী চিকিৎসা কেন্দ্র 1 জন। কেয়ারটেকার স্থায়ী শাহজালাল হল 1 জন। উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কর্মী একের জন্য রয়েছে। পদের জন্য প্রার্থীকে এসএসসি সমমানে হতে হবে এবং সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল কোর্স কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। কর্মিক 2 নং পদের জন্য প্রার্থীকে গ্রাজুয়েট সমমানে হতে হবে এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এবং এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কর্মিক 3 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই কমার্স গ্রাজুয়েশন হতে হবে। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাব নিকাশ কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই তাকেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মিক 4 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই আলেম পাস বা কারি হতে হবে। মাতৃভাষা এবং বাংলা ভাষা অভিজ্ঞতা সহ সুন্দর কণ্ঠের অধিকারী হতে হবে। কোরআনের হাফেজে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। কর্মিক 5, 6, 7, 8, 9, 10 এবং 11 নং পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস সমমানে পাস হতে হবে। বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 45টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। প্রত্যেকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয়, এমএস এক্সেল কোর্সসমূহ কম্পিউটার পরিচালনায় জ্ঞান থাকতে হবে। কর্মিক 12 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমমানে পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মিক 14 ও 15 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিসের কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্মিক 16 নং পদের জন্য গ্রন্থগারে সকাল বিকেল উভয় শিফটে দায়িত্ব পালন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত অন্য কোনো অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে না। কর্মিক 16 নং পদের জন্য প্রার্থীকে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল ফটোকপি মেশিন, সকল প্রকারের ফটোকপি মেশিন মেরামত করার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মিক 17 নং পদের জন্য 3 থেকে 4 বছরের নার্সিং ডিপ্লোমা সহ এসএসসি পাস এবং 1 বছরের ডিপ্লোমা সহ এইচএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কর্মিক 18 নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি সমমানের পাস উত্তীর্ণ হতে হবে। তাকেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আবাসিক হলে তত্ত্বাবধান ও আসবাবপত্র রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নিয়োগের অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোঠা নির্ধারিত থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি দপ্তর চট্টগ্রামের ওয়েবসাইট 1 কপি নমুনা ফরম সংগ্রহ করে 16/1/2025 তারিখের মধ্যে এবং
22/12/2024 হতে 26/12/2024 পর্যন্ত বিশ্ববিদ্যালয় অফিস বন্ধ থাকবে। অফিস চলাকালীন সময়ে 8:30 থেকে শুরু করে দুপুর 3:30 পর্যন্ত তৎপূর্বে নিম্ন স্বাক্ষরকারী বরাবর 6 কপি দরখাস্ত পাঠাতে হবে। 1 কপি দরখাস্ত গ্রহণ করা হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। ঝুঁকিপূর্ণ বলে সরকারি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের শেষে মূল বেতন সনদ PSIM গ্রহণযোগ্য হবে না। অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্ট্রেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রামের ঠিকানা প্রদায়ে দরখাস্ত ফি বাবদ 400 টাকা ব্যাংক ড্রপ পে অর্ডার এবং সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় সনদের সত্যায়িত লিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থী তার আবেদনের কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে এবং তা পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হলে এ সকল শিক্ষাগত যোগ্যতা ও তার চাকরি জীবনের কোনো পদোন্নতি বা নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না। কোন বিভাগ, হল, দপ্তরে পদের জন্য আবেদন করছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। প্রত্যেক পদের জন্য আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে। এই দরখাস্ত একাধিক অফিস বা পদের নাম উল্লেখ করা যাবে না। ফি ছাড়া নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত এবং উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংক ড্রপ করলে পে অর্ডার গ্রহণ করা হবে না। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে তাদের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এই ফর্মটি ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে এটি পূরণ করে তা ডাক যোগাযোগের মাধ্যমে তাদের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। অবশ্যই সাথে পে অর্ডার পাঠাতে হবে। তো এখানে আরো কিছু পদসমূহ রয়েছে তা একটু আপনারা দেখে নেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের নিম্নোক্ত শূন্য পদসমূহের স্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন অফিস সহায়ক 2 জন, বাবুর্চি 1 জন, সহকারী বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে SSC পাস। আপনাদের বেতন স্কেল 2015 সালের যে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা ধরা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী এবং SSC পাসকৃত যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে রয়েছে অসিত দীপঙ্কর শ্রীজ্ঞান হল, অফিস সহায়ক 2 জন, SSC পাস, বাবুর্চি 1 জন, সহকারী বাবুর্চি 2 জন এবং সহকারী বাবুর্চি 1 জন, অষ্টম শ্রেণী পাস। আপনাদের সকলের বেতন একই বেতন ধরা হয়েছে। বঙ্গমাতা শেখ ফজলুল মুজিব হল, সহকারী বাবুর্চি 1 জন, জননেত্রী শেখ হাসিনা হল, সহকারী বাবুর্চি 1 জন, প্রহরী 1 জন, সরওয়ার্দী হল, সহকারী বাবুর্চি 1 জন, ভোজনালয় সহকারী 1 জন, ঝাড়ুদার 1 জন, AF রহমান হল, ঝাড়ুদার 1 জন, ভোজনালয় সহকারী 1 জন, প্রহরী 1 জন, শাহ আমানত হল, অলডারি পিয়ন 1 জন, মালি 2 জন, ঝাড়ুদার 1 জন, ভোজনালয় সহকারী 3 জন। তো এখানে যারা অষ্টম শ্রেণী এবং SSC পাসকৃত যারা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আপনাদের ক্ষেত্রে আবেদন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এবং আপনাদের যে যোগ্যতা এবং কাজের যে অভিজ্ঞতা রয়েছে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এবং আপনাদের দরখাস্ত ফি বাবদ 300 টাকা ব্যাংক ড্রপ করতে হবে। অবশ্যই এটি অগ্রণী ব্যাংকের মাধ্যমে আপনাকে ব্যাংক ড্রপ করতে হবে এবং ব্যাংক ড্রপটি তাদের নির্ধারিত ঠিকানায় দরখাস্তের মাধ্যমে পাঠাতে হবে। সেখানে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আপনার কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনি কাগজপত্র পাঠাবেন এবং সাথে আপনার ছবি এবং যে একটি ফর্ম দেওয়া আছে এই ফর্মটি ভালোভাবে আপনারা পূরণ করে আপনারা পাঠাতে পারেন। দরখাস্তটি ফর্ম সংশ্লিষ্ট কলমের সাথে সংকুলন না হলে প্রার্থীকে পৃথক কাগজে অতিরিক্ত তথ্যাবলী আবেদনপত্র সংযুক্ত করতে পারবেন। 1 কপি দরখাস্ত গ্রহণ নয়, ফি ব্যাংক ড্রপ ব্যতীত কিংবা নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্ত হলে যোগদানের শেষে মূল বেতন সনদপত্র LPC অবশ্যই পেশ করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জাতীয় সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রার্থী তার আবেদনে কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে এবং পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হলে এ সকল শিক্ষাগত যোগ্যতা তার চাকরি জীবনের কোনো পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না। তো এই ছিল আপনাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। অবশ্যই ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করে অগ্রণী ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করে আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। অবশ্যই তাদের যে নির্ধারিত তারিখ দেওয়া রয়েছে, দিন দেওয়া রয়েছে, এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে
আবেদনপত্র প্রেরণ করতে হবে। চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।